অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য ভূগোলের প্রথম সামেটিক পরীক্ষার সাজেশন 2025। আজকে ক্লাসে আমি ভূগোলের যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এর আগে ক্লাসে ইতিহাসের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমাদের কাছে অনুরোধ থাকলে ওই ক্লাসটি দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্কটি পিন করে দিয়েছি। তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সবাই। এবার কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা জেনে নাও। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী, তৃতীয় অধ্যায় শিলা এবং সর্বশেষ অধ্যায় ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এবার চলে আসো প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, পৃথিবীর অভ্যন্তরের প্রধান স্তরটির নাম কি? 2 ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্ত রেখা অবস্থান করেছে? 3 শিয়াল ও সীমাকে একত্রে কি বলে? 4 ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে কোন মণ্ডল? 5 পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরীণ স্তর কোনটি? 6 পৃথিবীর গভীরতা কত কিলোমিটার? 7 একটি উষ্ণ প্রস্রবণের নাম কি? 8 সীমার একটি উদাহরণ দাও। এবার চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1 বিযুক্তি বলতে কি বোঝো? একই সঙ্গে উদাহরণ দাও। 2 ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবী চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে? 3 অ্যাস্ট্রোস্ফিয়ার বলতে কি বোঝো? এবার চলে আসো বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 3। পার্থক্য লেখো ক্রোফেসীমা ও নিফেসীমা, ম্যাগমা ও লাভা, ভূত্বক ও শিলামণ্ডল। এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে, এদের মধ্যে থেকে যে কোনো একটি অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, উপাদানের ভিত্তিতে পৃথিবীর অভ্যন্তরের এক চিহ্নিত চিত্র অঙ্কন করো। 2 বিভিন্ন স্তর ও বিযুক্ত রেখা সহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পৃথিবীর অন্দরমহল এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এবার চলে আসো দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, মহাদেশ সঞ্চালন তত্ত্ব প্রস্তাব কে করেছিলেন? 2 মহাসাগরে মেঝেগুলি চলমান এ কথা কোন বিজ্ঞানী প্রথম বলেন? 3 রকি ও আন্দিজ পর্বতমালার সৃষ্টি হয়েছে কোন পাত বরাবর? 4 মহাদেশীয় ও মহাসাগরের পাতের সংঘর্ষে ভূগর্ভে প্রবেশ করে কোন পাত? 5 কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? 6 কোন পাত সীমানায় ভূত্বকের ধ্বংস বা সৃষ্টি হয় না? 7 মহাসঞ্চালন তত্ত্বের প্রবক্তা কে? 8 একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম। এবার চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1 নম্বর, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? 2 পার্থক্য লেখো ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র, মহাদেশীয় পাত সীমানা ও মহাসাগরের পাত সীমানা। এবার চলে আসো বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয়? উদাহরণ সহ ব্যাখ্যা করো। 2 প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? 3 বিপর্যয় মোকাবিলার ব্যবস্থাপনাগুলি কি কি? 4 আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি? এদের ভাগগুলি বর্ণনা দাও। এবার চলে আসে রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বর, পাত সঞ্চালন হলে কত প্রকার সংঘর্ষ হতে পারে তা চিহ্নিত চিত্র এঁকে বিশ্লেষণ করো। অস্তিত্ব পৃথিবী এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসে 3 নম্বর অধ্যায় শিলা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, এক বা একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে কি তৈরি হয়? 2 মৃত্তিকা স্তর পরপর সঞ্চিত হয়ে কি তৈরি হয়? 3 কোন শিলা থেকে কালো মৃত্তিকা সৃষ্টি হয়? 4 কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? 5 অ্যান্থ্রাসাইট কয়লা রূপান্তরিত হয়ে কি সৃষ্টি হয়? 6 তাজমহল কোন পাথর দিয়ে তৈরি? 7 গাঙ্গেয় সমভূমিতে কি প্রকার মাটি পাওয়া যায়? 8 গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম কি? এবার চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1 নম্বর, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়? 2 টিকা লেখো জীবাশ্ম। 3 রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য লেখো। 4 স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য লেখো। এবার চলে আসে বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, পার্থক্য লেখো শিলা খনিজ, ম্যাগমা ও লাভা, আগ্নেয় শিলা ও পাললিক শিলা। 2 শিলা কয় প্রকার ও কি কি? প্রতিটির একটি করে বৈশিষ্ট্য লেখো। এবার চলে আসে রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, চিত্র সহ শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 উদাহরণ সহ উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। এই শিলা অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসো শেষ অধ্যায় ভারতের প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1। 1 নম্বর, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশটির নাম কি? 2 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? 3 নেপালের রাজধানীর নাম কি? 4 কাকে বজ্রপাতের দেশ বলা হয়? 5 বাংলাদেশের প্রধান নদীর নাম কি? 6 ক্যারেজ পথার মাধ্যমে কোন দেশে কৃষিকাজ করা হয়? এবার চলেছে সংক্ষিপ্ত প্রশ্ন মান 2। 1 ভারতকে উপমহাদেশ বলা হয় কেন? 2 বজ্রপাতের দেশ কাকে এবং কেন বলা হয়? 3 পাকিস্তানের জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়? 4 নেপালে দুটি প্রধান শিল্পের নাম কি? এবার চলেছে বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 3। 1 নম্বর, সার কি? 2 ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন?
ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সম্পর্ক এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে। তোমাদের আজকে ক্লাসে ভূগোলে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এবং রচনাধর্মী কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ক্লাস 8 এর প্রথম সামেটিক পরীক্ষায় সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা।